জনাব হযরত মুফতি মাওলানা ইসমাঈল সাহেব তশরিফ এনেছেন। এখন ওয়াজ নসিহত আমার দাদুজান মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি বড় আদরের ছিলেন। আমরা করিম চাচা বলতাম। জনাব আব্দুল করিম সাহেব ওনারই সাহেবজাদা আলেমের বাড়িতে আলেম জন্ম নেয়। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ খুব ভালো আলেম করেছেন, সমাজের বিভিন্ন কাজ করে আসছেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করুন। মা বোনেরা কান খুলে শুনুন, মুজাদ্দিদুল জামানের প্রধান সেনাপতি হযরত বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিলেন। মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে তার কাছে বেলায়াত লাভ করলেন, তাকে পীর বলে মেনে নিলেন। মুজাদ্দিদুল জামান দেখলেন আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহ তাআলা এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। বললেন বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন, আমি আবু বকর দোয়া করছি এবং আমার বংশের ইলমে লাদুন্নিটা তোমায় দিয়েছি। বাবা তুমি আল্লাহর দ্বীনের খিদমত করতে থাকো। মুজাদ্দিদুল জামানের নির্দেশে হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একাক পৃষ্ঠা নয়, একাক শত, একাক হাজার নয়, 14,000 পৃষ্ঠার কিতাব তিনি রচনা করলেন। কিতাব রচনা করলেন, সেই কিতাব রচনা করে মুজাদ্দিদুল জামানকে দেখাতেন। হুজুর এই কিতাবটা লিখেছি, এই কিতাবটির নাম হলো রদ্দে শিয়া। শিয়াদের ভ্রান্ত কথাগুলো এই কিতাবে জবাব দিয়েছি, দলিল দিয়েছি। শিয়াদের যত রকমের আকীদা খারাপি আছে, আমলের খারাপি আছে, এই কিতাবে তার রদ করেছি। হুজুর এই কিতাবটা করেছি রদ্দে আজানগাসীদের ভ্রান্ত আকীদা, ওরা যে পাথর পূজারী, তার বিরুদ্ধে এতে প্রমাণ দিয়েছি, দলিল দিয়ে জবাব দিয়ে হুজুর এই কিতাবটা লিখেছি। হুজুর যারা ওই নবী দাবি করেছে, যারা কাদিয়ানি, ওই কাদিয়ানিরা বেঈমান, ওদের ঈমান নেই, ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে শেষ নবী মানে না, ওরা নিজেরা নবী তৈরি করেছে। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, তো রদ্দে কাদিয়ানি বলে হুজুর এই কিতাব লিখেছি। হুজুর এই এতগুলো কিতাব লিখেছি, কিতাবগুলো আপনি দেখেন। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কখনো নিজে দেখতেন, কখনো মুফতি আযম মিজলা হুজুরকে দেখাতেন। দাদা পীর শুনতেন কিতাবগুলোতে কি লেখা আছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা অদ্যাবধি শুরু সে দেখে নিয়ে বলতেন, বাবা বড় মাওলানা কিতাবটা ঠিক আছে, বাঙালি মুসলমানের জন্য এই কিতাবটি এবার ছেপে দাও। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কে শুধুমাত্র একজন পীর সাহেব হিসেবে যদি দেখি আমাদের ভুল হবে। শুধুমাত্র পীর সাহেব হিসেবে যদি দেখি, অবশ্যই তিনি বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের নাম লেখার আগে লিখেছেন বঙ্গের আউলিয়া কুল শ্রেষ্ঠ। যত আউলিয়া আছে, ওলি এক বচন বহু বচন আউলিয়া, সমস্ত ওলিদের শ্রেষ্ঠ ওলি তিনি। জোরে বলেন, কি বনাতা করেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়ে জামান মানে জামানার মুজাদ্দিদ, অনেক লাকাব দিয়েছেন। সেই মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই দেশের জমিনে জামাতে উলা সর্বোচ্চ ক্লাস পর্যন্ত সেই সময় পড়াশোনা করলেন। এখান থেকে মদিনা মুনাওয়ারায় পাড়ি দিলেন। মদিনা মুনাওয়ারা থেকে মুহাদ্দিসদের কাছ থেকে হাদিসের দার্স নিয়ে 40 খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট লাভ। আমরা যারা টাইটেল পাস করেছি, নামের শেষে যাদের এমএম ডিগ্রি মুমতাজুল মুহাদ্দিসিন লেখা হয়,
আমাদের সিলেবাসে 6টি কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6টি কিতাব পড়ানো হয়। আর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবে আলাম হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় এদেশে লেখাপড়া শেষ করে মদিনা মুনাওয়ারায় যেখান থেকে হাদিসের উৎপত্তি হয়েছে, যেখান থেকে হাদিস সারা পৃথিবীতে পৌঁছেছে, পৃথিবীর আনাচে কানাচে রাসূলুল্লাহর জবানের হাদিস পৌঁছেছে, সেই মদিনা মুনাওয়ারায় বসে বসে 40 খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট লাভ করেছেন। একটু জোরে বলে। এখন তো ভাই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বড় বড় হুজুর বেরিয়েছে, বড় বড় পীর বেরিয়েছে, আমিরুশ শরিয়াত আর অনেক কিছু বার হচ্ছে। এই শুনছেন নাকি? জাতিকে ধোঁকা দেওয়ার জন্য অনেক কিছু দেখছি আমরা। এ তো সেই জামানা, যে জামানায় আল্লাহ রাসূল 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আলা ইম্মাতাল মুদাল্লিন, উম্মতেরা সাবধান হও, সতর্ক হও। আমি রাসূল তোমাদেরকে সতর্ক করছি, সাবধান করাচ্ছি। আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর পথভ্রষ্ট নেতাদের আবির্ভাব ঘটবে। ধর্মীয় লিডার দ্বারা, রাজনৈতিক লিডার কথা বলা হয়নি, সামাজিক লিডারের কথা বলা হয়নি, ধর্মীয় লিডার। আমি রাসূল তাদের ব্যাপারে সর্বাধিক ভয় পাই। উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন, আমি রাসূলুল্লাহ বেশি ভয় করি সাধারণ মানুষ না, ওই নেকটাই পরা বাবু, প্যান্ট শার্ট পরা বাবু। আমার উম্মতের ধ্বংসের ব্যাপারে, আমার উম্মতের ক্ষতি করার ব্যাপারে আমি রাসূলুল্লাহ বেশি ভয় করি আল আইম্মাতাল মুদাল্লিন, পথভ্রষ্ট ধর্মীয় লিডার, ধর্মীয় নেতাদের। কারণ পথভ্রষ্ট ধর্মীয় নেতা বা লিডার যারা, তারা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি, একটা প্যান্ট শার্ট পরা কোন লোক যদি এখানে এসে লেকচার দেয়, প্রথমত হয়তো আপনারা লেকচার শুনবেন, কিন্তু তিনি যা নসিহত আসবে না, তার লেকচারে, তার বক্তৃতায় অতটা বেশি গুরুত্ব আপনারা বলেন দেবেন না। কিন্তু আমার মতো মৌলভী সাহেব, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জামা, আমি যদি বেশ কায়দা করে ওয়াজ করি, আপনারা শুনে বলবেন না ঠিক বলেছে। কিন্তু আমি যে কোথায় গুড় লাগিয়ে দিলাম, কি করলাম, সেটা কিন্তু পারবে কি? শুনে রাখেন মুসলমান, আমরা মুজাদ্দিদুজ জামানের তরিকার অনুসারী মানুষ, আমরা হানাফি মাযহাবের অনুসারী মানুষ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা অনুসারী মানুষ। বর্তমান যে ফিতনার জামানা চলছে, এই ফিতনা